আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমরা 300 ফিট এক্সপ্রেসওয়ে পূর্বাচল এর রাস্তার কিছু আপডেট নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওতে এই রাস্তার কিছু আপডেট। আমরা এখন আছি এই রাস্তার 4 নম্বর ইন্টারসেকশন। এই ইন্টারসেকশনেও দেখতে পাচ্ছি আমরা কাজ সম্পূর্ণ হয়েছে। এর পাশে রাস্তার কিছু সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ট্রাফিক লাইটগুলো লাগানো হয়েছে। এখানে ইন্টারসেকশনের উপর দিয়ে বর্তমানে গাড়ি চলাচল করছে। এখানে বাম পাশে দেখতে পাচ্ছি রাস্তা ওয়াইডেনিংয়ের কাজ চলছে। রাস্তার বর্ধিত অংশের কাজ এখনও চলমান রয়েছে। এটা হলো 3 নম্বর ইন্টারসেকশন। আমরা ঢাকার দিকে যাচ্ছি, যেহেতু এখানে বাম পাশ দিয়ে গেলে আপনারা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দিকে যেতে পারবেন এবং নীলা মার্কেটের দিকে যেতে পারবেন। এবং আমরা এখন সোজা যাচ্ছি, সোজা গিয়েও উপর দিয়ে 300 ফিট নীলা মার্কেটের দিকে নামা যায়। আর এই ইন্টারসেকশনটি অন্য অন্য ইন্টারসেকশনগুলোর চেয়ে একটু আলাদা। এই ইন্টারসেকশনটি তৈরি করা হয়েছে যেহেতু এখানে রয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট, ফায়ার সার্ভিস এবং জাতীয় স্টেডিয়াম, তাই এই ইন্টারসেকশনটিকে করা হয়েছে অন্যরকম। বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বর্তমানে এখানে স্টেডিয়ামের কাজ চলমান রয়েছে। এর কিছু অংশে বর্তমানে খেলাধুলা চলছে এবং কিছু অংশ আরও বর্ধিত করার কাজ চলমান রয়েছে। এটি হলো নীলা মার্কেটের বাস বে। বর্তমানে এই বাস বেটি চলমান রয়েছে এবং এর কাজও শেষ হয়েছে। এটি হলো বালু ব্রিজ, আর এখান থেকে এই রাস্তার ঢাকা অংশ শেষ হয়েছে। বালু ব্রিজের উপরে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিট লাইটগুলো বসানো হয়েছে। এই রাস্তা সর্বমোট 12 কিলোমিটার। এই এক্সপ্রেসওয়েটি কুড়িল বিশ্ব রোড এবং কাঞ্চন সেতুকে সংযুক্ত করে, তাই টঙ্গী খাল এবং বালু নদীর উপর দিয়ে 2টি সেতু রয়েছে। এছাড়াও এই বিশেষ এক্সপ্রেসওয়েতে 5টি ইন্টারসেকশন রয়েছে। 2018 সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং ব্রিগেড এই প্রশস্ত সড়কের নির্মাণ কাজের প্রকল্পের দায়িত্ব নিয়েছে। এই এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের মধ্যে একাধিক ওয়াকওয়ে, সেতু, খাল, ফুট ওভার ব্রিজ, সুইচ গেট, পয় নিষ্কাশন লাইন এবং বাস স্টপ অন্তর্ভুক্ত রয়েছে। এই পূর্বাচল এক্সপ্রেসওয়েতে প্রধান সুবিধা হলো এটি ঢাকা শহরে প্রবেশ বা বের হওয়ার জন্য একটি অতি দ্রুত প্রবেশদ্বার হিসাবে কাজ করে। তদুপরি এই এক্সপ্রেসওয়ের কারণে ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার সাথেও আরও বেশি সংযুক্ত হয়েছে। ফলস্বরূপ মানুষ যানজটের সম্মুখীন না হয়ে ঢাকা থেকে এই 2টি জেলায় অবাধে যাতায়াত করতে পারে। এছাড়াও এই এক্সপ্রেসওয়ে পাশে একটি নতুন শহর তৈরি হচ্ছে, যেখানে রয়েছে অনেক রিসর্ট, হোটেল, আবাসিক এলাকা এবং বাজার। সুতরাং এই এক্সপ্রেসওয়ে কেবল ঢাকা শহরকেই সম্প্রসারিত করছে না, বরং নগরবাসীর জন্য নতুন পর্যটন কেন্দ্রও তৈরি করেছে। মূলত পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে আসলে রাজধানী শহরকে নতুনভাবে সংস্কার করেছে। এখানে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই ফুট ওভার ব্রিজটিরও কাজ শেষ, তবে সৌন্দর্য বর্ধনের কিছু কাজ এখনও বাকি রয়েছে, যেগুলো চলমান। আর এই ফুট ওভার ব্রিজের পাশেই রয়েছে আর একটি বাস বে। এই বাস বেটিও এর কাজ সম্পূর্ণ হয়েছে এবং এটি গাড়ি চলাচলের জন্য এবং গাড়ি থামানোর জন্য খুলে দেওয়া হয়েছে। এপাশে দেখতে পাচ্ছি রাস্তা সম্প্রসারণের কাজ চলছে এবং কার্পেটিংও হয়েছে, তবে এর আর একটু কাজ বাকি রয়েছে।
এসব রাস্তার পাশেই রয়েছে ওয়াকওয়ে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশের যে খালটি রয়েছে তার বর্তমান অবস্থা। খালের দুই পাশে সবুজে ঘেরা গাছ লাগানো হয়েছে, গাছগুলো খুব সুন্দর হয়েছে। 50 ফিট এই খাল দুই পাশে রয়েছে। ডান পাশে একটি ব্রিজ দেখতে পাচ্ছি, যার উপরে আর্চভাবে ব্রিজটির সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এটিরও নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। এখানে বাম পাশে আরেকটি আর্চ ব্রিজ দেখতে পাচ্ছি। এই ব্রিজটির কাজও সম্পূর্ণ হয়েছে। এখন আমরা চলে এসেছি এই রাস্তার 2 নম্বর ইন্টারসেকশনে। এখানেও দেখতে পাচ্ছি রাস্তার উপরে স্ট্রিট লাইটগুলো বসানোর কাজ শেষ হয়েছে। এটি হলো স্বদেশ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা ঢোকার গেট, বসুন্ধরা আ ব্লক। বসুন্ধরার এই গেটটিতেও একটি সুন্দর গেট নির্মাণ করা হচ্ছে। সামনে এগুলোই আমরা দেখতে পাচ্ছি আর একটি বাস বেটির পাশে রয়েছে একটি ফুটওভার ব্রিজ। এই ফুটওভার ব্রিজটিরও নির্মাণ কাজ শেষের পথে, তবে এর ভিতরে কিছু সৌন্দর্য বর্ধন এবং ছোটোখাটো কিছু কাজ এখনও চলমান রয়েছে, যা আমরা এখানে সরজমিনে এসে দেখতে পেয়েছি। এখানকার ফুটওভার ব্রিজগুলো দেখতে খুবই সুন্দর এবং এর নির্মাণ শৈলী দেখলে আপনিও এখানে এসে দাঁড়িয়ে যাবেন। এ পাশটাতেও রাস্তা সম্প্রসারণের কাজ চলমান। আমরা এখন চলে আসলাম এই রাস্তার 1 নম্বর ইন্টারসেকশনে। এই ইন্টারসেকশনটিরও সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়েছে। এখান থেকেই যারা বসুন্ধরা আবাসিক প্রকল্পে প্রবেশ করবে তারা ইউটার্ন নিতে পারবে। আর একটু সামনে এগুলেই আমরা বসুন্ধরার সামনে চলে এসেছি। এখানেও রাস্তার কাজ চলমান। সম্প্রসারণ কিছুটা দেরি হচ্ছে কারণ বৃষ্টির সময় এখন। আমরা এই রাস্তার শেষ প্রান্তে চলে এসেছি। এটি হলো বসুন্ধরা বাসবে এবং এর পাশেই রয়েছে ফুটওভার ব্রিজ। আজকের মতো এই রাস্তার আপডেট এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।